গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। ভাবি প্রতিদিনের ভিডিও প্রতিদিন পোস্ট করব, হয় আর না। কখনো এডিট করা হয়ে যায় তো কখনো ভয়েস দেওয়া হয় না, কখনো ভয়েস দিই তো অর্ধেক সময় মেঘ এসে ডাকি মা মা। তো যাই হোক, এই ভিডিওটা ছিল উল্টো রথের দিন। জানি অনেকটা দেরি হয়ে গেছে পোস্ট করতে। তো সকালে উঠে বাসি কাজকর্ম সেরে গিয়েছিলাম স্নানে। আর স্নান থেকে এসে দেখছি ভাইয়ের কল। আর সকালবেলা উঠে না, বাবার বাড়ি হোক বা যেখানকারই হোক, অত সকালে ফোন দেখলে একটু মাথার মধ্যে টেনশন হয়। তো যাই হোক, টেনশনের কিছু ব্যাপার নেই। ভাইকে ফোন করলাম রিটার্ন। ভাই বলল আজকে নাকি ওর ডিউটি নেই, ও মেঘকে নিতে আসবে। তো বললাম ঠিক আছে। তো ও বলল রেডি করিয়ে কল করিস। তো তারপরে আমি আমার বাকি কাজগুলো সেরে মেঘকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে দিয়েছি। আর এদিকে ভাইও কিন্তু চলে এসেছিলো নিতে। তো তারপরে এই যে মেঘ ওর মামার সঙ্গে চলে গেল মামা বাড়ি। এবার আমাকে আমার নিজের কাজগুলো একটু গুছিয়ে নিতে হবে। আসলে মেঘ গেলে সারাটা দিন ফাঁকা, কাজকর্ম করে অনেকটা আরাম, কিন্তু ও না থাকলে মানে কেমন জানি লাগে, ফাঁকা 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 ফাঁকা। যতই কাজ করি তার মধ্যে দুষ্টুমি করে, কাজটা অর্ধেক করে আবার ওর কাছে যাই, বকা দিই, মার দিই, তবুও না একটা শান্তি আলাদা রকমের। কিন্তু মেঘকে ছাড়া এখন সত্যি ভালো লাগে না। কিন্তু মায়ের বাড়িতে যেহেতু যাচ্ছি সেহেতু একদম নিশ্চিন্ত, সেই জন্য আমি সোজা এবার চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজ ছিল উল্টো রথ। তো ভাবলাম চলো নিজের হাতে ঠাকুরকে একটু গজা বানিয়ে দিই। অনেক ভালো করে চেষ্টা করছিলাম করার, কিন্তু সত্যি পারফেক্ট একেবারেই হয়নি। তবুও যেমনটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি একটার পর একটা যে দিয়েছিলাম সেগুলো না লেগে যাচ্ছিল, আমি কাটতে পারছিলাম না। যারা বাড়িতে ট্রাই করেছো তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে কি করলে একটার সঙ্গে একটা লাগবে না। আসলে আমি এবার ফার্স্টবার করলাম তো সেজন্য বুঝে উঠতে পারছিলাম না ঠিক। তো যাই হোক, যেমনটাই হয়েছে আমি কিন্তু সেরকম করেই ঠাকুরকে পুজো দিয়েছি। এটা গজা হয়নি বা কিছুই হয়নি, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, আমি সেটা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তারপরে সোজা চলে গিয়েছি রান্নাঘরে। আর আজ যেহেতু উল্টো রথ ছিল সেজন্য আজ ছিল নিরামিষ। ওখানে ছিল ভেন্ডি ভাজা, আর ছিল কুমড়োর ডগা দিয়ে মুগের ডাল, আর এখানে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, আর ছিল পাঁপড় ভাজা। তো তারপরে রান্না শেষ হতে হতে এখানে আমি শ্বশুরমশাইকে খেতেও দিয়ে দিয়েছি। তো তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। মানে ঘুরতে না ঠিক, আসলে মেঘকে আনতেই যাচ্ছিলাম। কারণ মেঘের মামা আবার কোনো কাজে চলে গিয়েছিল বলে আসতে দেরি হবে, রাত 9টা বাজবে। তো ভাবলাম অত রাতে এসে আবার মেঘকে নিয়ে আসবে, তো আমরা দুজন একটু ঘুরে আসি, মেঘকে আসার সময় নিয়ে আসবো। আসলে নিজেদের জন্য আর সময় বের করা হয় না মা বাবা হয়ে যাওয়ার পর।